আজকে এত কাটাকাটি কেন করা হচ্ছে সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব, আর কী আয়োজন করা হচ্ছে সেটাও বলবো। তো আমি এক্সাম শেষ করে বাসায় এসে দেখি সবাই কাটাকাটি শুরু করে দিয়েছে, তাই আমিও সঙ্গে কাটাকাটি করে ফেললাম আর সব রেডি করে রাখা হলো। পরের দিন সকালবেলা উঠে চুলা কাটা হলো, এখানেই রান্না করা হবে তার জন্যই চুলা কাটা হলো। আর এদিকে টেবিলের ওপর সব কিছু গুছিয়ে রাখা হয়েছে, হাতে হাতে সব কাজ করা হচ্ছে। খিচুড়ি দিয়ে মাংস রান্না করা হবে, আর সেটা মূলত আমাদের বাসার মিলাদের জন্য। মিলাদে খিচুড়ি আর মাংস মিক্সড করে রান্না করে সবাইকে দেওয়া হবে, এই জন্যই আজকে এত রান্নার আয়োজন। সব কিছু রেডি করে রাখার পরে আমি সব মশলাগুলো দেখতেছিলাম আর প্যাকেটগুলো খুলে খুলে রেডি করে রাখতেছিলাম, যেন যে আঙ্কেলটা রান্না করবে তার যেন নিতে সুবিধা হয়। বাসায় কোনো একটা কাজের আয়োজন করা হলে হাতে হাতে সবাই মিলে কাজ করলে আসলেই সব কাজ অনেক তাড়াতাড়ি আর সহজ হয়ে যায়। এদিকে এগুলো রান্না করে জুম্মার নামাজের পর যারা নামাজ পড়তে আসবে সেখানেই মিলাদ দেওয়া হচ্ছে আর সবাইকে প্যাকেট করে দেওয়া হবে। এজন্য প্রথমেই মুরগির মাংসটা রান্না করে নেওয়া হচ্ছে, তারপরে খিচুড়ি রান্না করা হবে। অনেক তাড়াহুড়ো করা হচ্ছে কারণ রান্নাটা শেষ করে আবার অনেক প্যাকেট করতে হবে, তাই তো অনেক তাড়াতাড়ি রান্না শেষ করা হলো। আর রান্না শেষ করার পর সবাই বসে পড়া হলো প্যাকেট করার জন্য। অলরেডি সব প্যাকেট করার পরে নামাজ শেষ হওয়ার সাথে সাথে এদিকে আমরা সব রেডি করে রেখেছি, আর এই প্যাকেটগুলো নিয়ে যাওয়া হবে মসজিদে। তারপরে সেখানেই সবাইকে মিলাদ দেওয়া হবে। মসজিদে সবাইকে দেওয়ার পরে বাকি প্যাকেটগুলো আমরা বাড়ি বাড়িতে সবাইকে দিয়ে এসেছি। আমাদের নতুন বাড়ির মিলাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, যেন আমরা খুব সুন্দরভাবে নতুন বাসায় উঠতে পারি। আল্লাহর অশেষ রহমতে সব কাজ ভালোভাবে সম্পন্ন হলো।